ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে একটি ডিবিএসসির পক্ষ থেকে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা কি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ ডিবিএসসি থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুলকে তাদের অধীনস্থ স্কুলগুলির সারপ্লাস টিচার লিস্ট জমা দেওয়ার নির্দেশ। এটা হচ্ছে রেশনালাইজেশনের একটা ব্যাপার বলতে পারেন, অর্থাৎ প্রাইমারি টিচারদের রেশনালাইজেশন নিয়ে এটা পুরোটাই ব্যাপারটা। বিভিন্ন জেলাতে এর আগেও আমরা দেখেছেন যে বিভিন্ন জেলাতে অলরেডি সেটা সম্পন্ন হয়েছে, আবার কিছু কিছু জেলাতে বাকি আছে। তো এখানে সারপ্লাস শিক্ষকদের তালিকা এক্সেল সিট আকারে জমা দিতে হবে। এটা এসআইয়ের উদ্দেশ্যে লেখা হচ্ছে। এটা কে পাঠাচ্ছেন? চেয়ারম্যান ইনচার্জ মুর্শিদাবাদ ডিপিএসসি টু অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন মুর্শিদাবাদ। তো এখানে মূল যে ব্যাপারগুলো লেখা আছে সেটা হচ্ছে সারপ্লাস শিক্ষকের তালিকা এক্সেল সিট আকারে জমা দিতে হবে। ইমেলের মাধ্যমে পাঠানোর শেষ তারিখ 14 জুন 2026। হার্ড কপি 2 কপি জমা দেওয়ার শেষ তারিখ 15 জুন 2026। নির্দেশিকা জারি হয়েছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট রেশনালাইজেশন প্রক্রিয়া অংশ। ইন্ট্রা বলতে জেলার মধ্যেই, এবং ইন্টার মানে এক জেলা থেকে অন্য জেলা। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে, যেটা হচ্ছে অনেক বছর ধরে নিজের জেলা থেকে অনেক দূরবর্তী জেলাতে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু কর্মরত রয়েছেন। অনেক প্রাইমারি শিক্ষক শিক্ষিকা তারা 200, 300, 500, 600, 700, 800 কিলোমিটার দূরে তারা কর্মরত। অবশ্যই তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে দেওয়া উচিত। তো এখানে যেটা নোটিশটা উঠে এলো সেটা নিয়ে আপনাদের সামনে শেয়ার করা হলো ব্যাপারটা। এটি প্রাথমিক শিক্ষক রেশনালাইজেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তাহলে এই ভিডিওতেই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টে জানাবেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায়।